হ্যাঁ, কলেজে গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং আমাদের শায়েস্তাগঞ্জ উপজেলার আমরা তাকে পেয়ে আজকে ধন্য। আজকে এ পর্যায়ে একটি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। বিতর্কের বিষয় হচ্ছে শাস্তি নয়, সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। আজকের বিতর্কের বিষয় হচ্ছে শাস্তি নয়, সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে বক্তব্যের সময় দেব আমরা 3 মিনিট, 2 মিনিট। মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। শাস্তি সংশোধন করাই উন্নতির চাবিকাঠি। শাস্তি যদি অপরাধীর হৃদয়ে সংশোধনের অনুভূতি জাগাতে না পারে, তবে সেই শাস্তি বৃথা। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয় যে শাস্তি নয়, সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। আমিও আমার দল এর পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে আমি এর সংজ্ঞায়ন করে যাব। বিষয়টি যদি দিকপাত করা হয় তাহলে যে বিষয়গুলি দাঁড়ায় তা হলো সংশোধন, অপরাধ, শাস্তি ও নিয়ন্ত্রণ। সাধারণত একটি বিশেষ আচরণের জন্য অনাকাঙ্ক্ষিত ফলকেই শাস্তি বলে। সমাজবিজ্ঞানী বার্কা সংশোধনের সংজ্ঞায় বলেছেন, অপরাধীকে একটি নির্দিষ্ট স্থানে রেখে নৈতিক পরীক্ষা ও প্রবেশন, শিক্ষা কার্যক্রম এবং সমাজ সেবার মাধ্যমে অপরাধ না করার মতো ব্যক্তিতে রূপান্তর করা। বিজ্ঞানী ডালটনের মতে অপরাধ হচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক এমন কাজ যা দেশ বা জাতির শান্তি শৃঙ্খলা রক্ষার্থে প্রণীত আইনের পরিপন্থী। এবং নিয়ন্ত্রণের আবিধানিক অর্থ হচ্ছে কোনো কিছু সংযতকরণ, দমন, বিরত রাখা ও আয়ত্তে রাখা। মাননীয় মডারেটর, লক্ষ্য করুন, অপরাধ বিষয়টির সাথে আমরা খুব প্রাচীনকাল থেকেই পরিচিত। সাধারণত অপরাধ বলতে কোনো শাস্তিযোগ্য অপরাধকে বোঝায়। সমাজভেদে অপরাধের ভিন্নতাও লক্ষ্য করা যায়। যেমন সিঙ্গাপুরে চুইংগাম বিক্রি করা একটি মারাত্মক অপরাধ, কিন্তু আমেরিকানদের কাছে তা অচিন্তনীয়। সুতরাং অপরাধ সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে অপরাধ হিসেবে সমাজে কোন কাজগুলো অপরাধ হিসেবে গণ্য করা হয় তা জানা প্রয়োজন। আর সেই অপরাধ যখন সমাজে অনেক বেড়ে যায় তখন তা নিয়ন্ত্রণের প্রয়োজন পড়ে, না হলে সমাজের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতার দেখা দেয় ও সমাজ বিশৃঙ্খল হয়ে পড়ে। আপাত দৃষ্টিতে আমরা ভবিষ্যতে চিন্তা না করি অপরাধীর শাস্তি কামনা করি। আমরা কখনো অপরাধ করার জন্য অপরাধ করার জানার ইচ্ছে পোষণ করি না। অপরাধের কারণ অনুসন্ধান করে সেটিকে দমন করতে হবে, তাহলেই সমাজ থেকে অপরাধ দূর হবে। শাস্তি দিয়ে কোনো সুযোগ প্রসারী ফল পাওয়া যায় না। তাই অপরাধ নিয়ন্ত্রণে অপরাধীকে সংশোধন করতে হবে। যেমন অপরাধীর প্রতি সহানুভূতিশীল মনোভাব রেখে তার মানসিকতা ও আচরণ পরিবর্তনে সাহায্য করতে হবে। অপরদিকে সঠিক শিক্ষা, দক্ষতা ও মানসিক স্বাস্থ্য সহায়তা দিলে সে সহজে গঠনমূলক ভূমিকা রাখতে সক্ষম হবে। শাস্তির পরিবর্তে সংশোধনমূলক পদ্ধতি অপরাধ প্রবণতা কমিয়ে আনতে পারে এবং অপরাধীর পরিবার ও সমাজের উপর ইতিবাচক প্রভাব ফেলে। অপরাধীর প্রতি মানবিক মনোভাব অপরাধ ও প্রতিশোধের চক্র ভাঙতে সাহায্য করে। আমাদের অপরাধের শাস্তি দিতে গিয়ে অনেক সময় মৃত্যুদণ্ড দেওয়া হয়, যার মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়। প্রত্যেকটি মানুষের সাধারণ অধিকার হচ্ছে মানবাধিকার, আর এই শাস্তির মাধ্যমে মানবাধিকার লঙ্ঘিত হয়। বর্তমান বিশ্বে 120টি দেশে ফাঁসি রোধ করা হয়েছে এবং শাস্তির ধারণায় বিশ্বব্যাপী বদলে যাচ্ছে। শাস্তির অর্থ হয়েছে অপরাধীকে সংশোধন করানো। মানুষ কখনো জন্মগতভাবে অপরাধী হয় না। 2 মিনিট অতিবাহিত হওয়ার পর 1 ঘন্টা পড়বে, তারপরে চূড়ান্ত 1 মিনিট পরে। জহুরজান বিবি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্কের মঞ্চে উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ দলের বন্ধু এবং দর্শকবৃন্দ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে আর আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শাস্তি নয়, সংশোধনের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে আজকের এই বিতর্কের বিষয়টি সংজ্ঞায়ন করে যাব। দ্বিতীয় বক্তা তা বিশ্লেষণ করবেন এবং তৃতীয় বক্তা তা খণ্ডায়ন করে যাবেন। যখন কথা হচ্ছে কিভাবে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, সেখানে আমার প্রতিপক্ষ দলের বন্ধু শাস্তির পরে নয় এবং মাধ্যমের সাথে প্রত্যয় যুক্ত করে শুধুমাত্র সংশোধনের দ্বারাই অপরাধ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন, যা অর্থহীন। বিশ্বের গম্ভীরতা ও বাবার্থ উপলব্ধি না করার দরুন প্রতিপক্ষের যে দাবি তীব্র প্রতিবাদ করে জোরালো কণ্ঠে বলছি, আইনের কঠোর অনুশাসন ও শাস্তি প্রদানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। সংশোধন প্রাথমিকভাবে একটি প্রচেষ্টা মাত্র, তার ফলাফল কোনো অনিশ্চয়তা নেই। যে বিষয়টি আদৌ কাজ করবে কিনা তাই অনিশ্চিত, সেই বিষয়টির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা কিভাবে নিশ্চিত?
যা নিশ্চিত না তা কিভাবে বাস্তবায়ন করা সম্ভব? আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর দিয়ে যাবেন। মাননীয় মডারেটর, একটি রাষ্ট্রের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় আইন অপরিহার্য। অপরাধের আইনগত সংজ্ঞায় বলা হয়েছে, অপরাধ হচ্ছে এক ধরনের আচরণ যা আইন বা দণ্ডবিধি উদ্দেশ্যমূলকভাবে লঙ্ঘন করে এবং এর জন্য রাষ্ট্র কর্তৃক কঠোর শাস্তির বিধান রয়েছে, যা অতি স্পষ্ট শাস্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। অপরাধ দুই ধরনের, লঘু আর গুরুতর অপরাধ। 10 বছরের বাচ্চারা যে ছোট অপরাধ করে তাকে বুঝিয়ে সংশোধনের মাধ্যমে তার অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, তা আমরা অস্বীকার করছি না। কিন্তু একজন শিক্ষক যেখানে 5 বছরের 20 জন শিক্ষার্থীকে দর্শন করেছে, যারা নুসরাত হত্যার সাথে জড়িত, যাদের জন্য মৃত্যু হয়েছিল তনুর, যাদের তৎপরতায় মাদকের বাগানে পরিণত হয়েছে আমার সোনার বাংলাদেশ, যাদের কারণে আমার সোনার বাংলায় জঙ্গিবাদের আঁচড় কাটেছে, তাদেরকে আপনারা কি সংশোধন করবেন? তাদের দরকার কঠোর থেকে কঠোরতম শাস্তি, তবেই অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। শাস্তিকে নাকচ করে সংশোধনের মাধ্যমে নয়, কঠোর শাস্তি প্রণয়নের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। তা না হলে অপরাধ হবে 10টি, মামলা হবে 8টি, জামিন পাবে 3 জন, পালিয়ে বাঁচবে 2 জন, যাবজ্জীবন পাওয়া একজন 5 বছর সাজা কেটে এসে ত্রাসের সৃষ্টি করবে, আর বাকি একজন অপরাধ করা সত্ত্বেও নির্দোষ বলে গণ্য হবে। এমন যখন অবস্থা, তখন আইনের কঠোর শাস্তি প্রদানের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব। তবেই পার পাবে না কোনো অপরাধ, চার পাবে না কোনো অপরাধী, জ্বরে পড়বে না কোনো প্রাণ, কলঙ্কের নতুন নতুন দাগ আঁচড় কাটবে না আমার সোনার বাংলায়। সংশোধন যদি হয় বন্দুকের গুলি, তাহলে শাস্তি হলো পারমাণবিক বোমা। তাই আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের বলছি, আমাদের সঙ্গে একসাথে সুর মিলিয়ে বলুন, শাস্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব, সংশোধনের মাধ্যমে নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।